কোথাও খুশির আমেজ, কোথাও আবার হিংসার ভ্রুকুটি। সিএএ নিয়ে তোলপাড় দেশ। পাশ হওয়ার প্রায় 4 বছর পর লাগু হয়েছে নাগরিকত্ব সংশোধনী আইন। সংশোধনী আইনে বলা হয়েছে 2014 সালের 31শে ডিসেম্বরের আগে পাকিস্তান, বাংলাদেশ এবং আফগানিস্তান থেকে সে দেশের সংখ্যালঘুরা ভারতের নাগরিকত্বের জন্য আবেদন করতে পারবেন। চালু হয়েছে আবেদন পোর্টালও। হিন্দু, শিখ, জৈন, খ্রিস্টান, পার্সি এবং বুদ্ধিস্টরা নাগরিকত্বের জন্য আবেদন করতে পারলেও বাদ গেছে মুসলিম সম্প্রদায়। এ নিয়ে সুর চড়িয়েছেন অনেক রাজনৈতিক দল, সুপ্রিম কোর্টেরও দ্বারস্থ হয়েছেন। পশ্চিমবঙ্গের মমতা বন্দ্যোপাধ্যায় লাগাতার বিরোধিতা করেছেন সিএএ এর। আবার বাংলারই মতুয়া সম্প্রদায়ের একাংশের মধ্যে খুশির আমেজ দেখা গেছে। অবশেষে তারা নাগরিকত্ব পাবেন বলে আশাবাদী। তবে উত্তর পূর্বাঞ্চল নিয়ে একটা আশঙ্কা আগে থেকেই ছিল, হচ্ছেও তাই। পুনরায় সিএএ ইস্যু নিয়ে আসামে বাড়ছে উত্তেজনা। আসামের ভূমিপুত্রদের দাবি, বাঙালি হিন্দুরা নাগরিকত্ব পেলে তাদের জন্মভূমিতে সংখ্যালঘু হয়ে পড়বেন ভূমিপুত্ররাই, নষ্ট হবে তাদের ভাষা সংস্কৃতি। এ নিয়ে পরিস্থিতি ক্রমশ হাতের বাইরে যাচ্ছে। সামাল দিতে মাঠে নেমেছেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। মঙ্গলবার শিবসাগরের সভা থেকে তিনি বলেন, ভূমিপুত্রদের চিন্তার কোনো কারণ নেই। আমি নিজেও আসামের ভূমিপুত্র। যদি এমন একজনও নাগরিকত্ব পায় যারা এনআরসিতে আবেদন করেনি, আমি পদত্যাগ করব। পাশাপাশি একসময় ত্রিপুরাও জ্বলে উঠেছিল সিএএ ইস্যুতে। বিরোধিতায় সরব হয়েছিলেন প্রদ্যোৎ। তবে সম্প্রতি বিজেপির হাত ধরেছে মথা। তারপরেই কেন্দ্র সরকার ঘোষণা করেছে সিএএ। 2019 সালে ভায়োলেন্ট হলেও বর্তমানে সাইলেন্ট আছেন বুবাগরা। তবে মঙ্গলবারে উত্তর গেটের সামনে সিএএ বিরোধিতা করে টিএসএফ। আগুনে পোড়ায় বিলের কপি। উত্তর পূর্বাঞ্চলে বাঙালিরা নাগরিকত্ব পেলে অসন্তুষ্ট হবেন ভূমিপুত্ররা। পাশাপাশি স্বরাষ্ট্রমন্ত্রীর দাবি, কারোরই নাগরিকত্ব যাবে না এই আইনে। সব মিলিয়ে সিএএ নিয়ে ধোঁয়াশা গোটা দেশে। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও, আগরতলা।